রংপুরে লাউয়ের বাম্পার ফলন হয়েছে, তবে হাত বদলের কারণে বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্যে না পাওয়ায় হতাশ কৃষকেরা। তারা চায় সরকারি পৃষ্ঠপোষকতা। এদিকে কৃষি অফিস বলছে কৃষকের পাশে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে জেলা কৃষি অফিস। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রংপুর জেলার ৮ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে লাউয়ের ব্যাপক চাষ হয়েছে। মাচায় মাচায় ঝুলছে নানা রঙের লাউ। অল্প জমিতে অধিক হারে লাউয়ের চাষ করতে পেরে খুশি চাষিরাও। তারা বলছেন অধিক ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না এক শ্রেণীর ব্যাপারীর কাছে। বাজারে লাউয়ের চাহিদা বেশি থাকলেও ১৫ থেকে ২০ টাকায় দিতে হচ্ছে সিন্ডিকেটের হাতে তুলে কৃষকের এই স্বপ্ন। একদিকে সিন্ডিকেটের কাছে হাত বদলের খেলা বন্ধ করা, অন্যদিকে সার, কীটনাশক আর শ্রমিকের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের সহযোগিতা চাইলেন কৃষকরা। যেটা ন্যায্য দাম না, সেটা আমরা পাই না। লাভ তো আছে, কিন্তু আমরা তো ন্যায্য দামটা পাই না। কাছ থেকে কিনে নেয়, তারা বেশি লাভ করে। লাউ ২০ টাকা থেকে ৩০ টাকা দেয়। যখন হাত বদল হবে তখন বিক্রি হবে একটা লাউ ৫০ থেকে ৬০ টাকা করে। যদি সরকার আমাদেরকে সার এবং কীটনাশক ওষুধটা সুলভ মূল্যে আমাদের মাঝে বিলি করতো, আলহামদুলিল্লাহ আমরা আরো লাভবান হতাম। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলের মাটি লাউ চাষের জন্য উপযোগী। লাউ একটি প্রিয় সবজি। বছরের সব সময়ে লাউয়ের চাষ করা যায়। সব ধরনের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস বিভাগের এই শীর্ষ কৃষি কর্মকর্তার। পরিচর্যা করার ফলে ফলন বেশি পাওয়া যাচ্ছে। প্রত্যাশা করছি যে আমাদের যে ফলন যেভাবে পাওয়া যাচ্ছে, আমরা আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন পাবো। এবার জেলায় ৫,৫০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এ পর্যন্ত ৫০০ হেক্টর জমিতে লাউ চাষ করেছে কৃষকরা। আমাদের দেশের গ্রামগঞ্জে খুব সহজেই চাষাবাদযোগ্য একটি সবজি ফসল, সেটি হলো এই লাউ। লাউ চাষের অনেকেই ভাগ্যর পরিবর্তন করলেও কৃষকের ভাগ্য পরিবর্তন হয়নি মোটেও। গ্রামগঞ্জে কৃষকরা বলছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। সারের অধিক মূল্য, শ্রমিকের মজুর বৃদ্ধির কারণে এখন চাষাবাদে তেমন লাভ হচ্ছে না বলে জানান এই এলাকার কৃষকরা। মাহফুজ আলম প্রিন্স, আনন্দ টিভি, রংপুর।